এই জন্য বলছি যে শুধু স্বপ্ন দেখলেই হবেন না। আমার নেতা, আমাদের নেতা তারেক রহমান স্বপ্ন দেখেই থাকতে পারেননি। তিনি এই সমস্ত সংকটের সময়ও বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করা যায়, বাংলাদেশের মানুষের স্বপ্ন কিভাবে পূরণ করা যায়, সেই জন্য তিনি নিরলস পরিশ্রম করছেন এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তিনি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। আমাদের যে কাজ, যে এই সময় এসে 2001 সালের যে নির্বাচন, 91 সালের যে নির্বাচন, 93 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের বাস্তবতা, নির্বাচনের প্রচার প্রসার কৌশল বিস্তর খারাপ হয়ে গেছে। দুনিয়া জোড়া পৃথিবী বদলে গেছে। মানুষ এখন অ্যানালগ থেকে ডিজিটাল যুগে প্রবর্তিত হয়েছে। মানুষের শিক্ষা দীক্ষা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই সময় এসে নির্বাচনের কলা কৌশল কিভাবে নির্ধারণ করা যাবে, আগামী পরিকল্পনাকে কত সহজবদ্ধভাবে যুক্তিযুক্তভাবে মানুষের কাছে তুলে ধরা যাবে এবং মানুষকে কিভাবে আকৃষ্ট করা যাবে, সেই প্রেক্ষিতেই মূলত আজকের এই আয়োজন। আমাদের যে কর্ম পরিকল্পনা, দেশকে বদলে দেওয়া, আমূলভাবে বদলে দেওয়া, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার মধ্যে ভিশন 2030 মধ্যে তিনি আমাদের যে প্রস্তাবগুলো দিয়েছেন, তার যে সংক্ষিপ্ত সার, আমাদের যারা কৃষক দলের বন্ধুরা রয়েছেন দেশব্যাপী, আপনারা শেখরে থাকেন, আপনারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আমরা যারা নির্বাচন নিয়ে কাজ করছি, প্রার্থী আমরা মাঠে ঘাটে দেখছি যে মানুষকে সহজভাবে কিভাবে বোঝানো যায় যে আমাদের যে কি কর্মসূচি, এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ সেক্টর, এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর সহজ সাবলীল ভাবে মানুষের কাছে যদি আপনি উপস্থাপন করতে পারেন, মানুষ সাদরে সেটা গ্রহণ করে। আমরা বিভিন্ন বক্তৃতায় বা বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন জায়গায় হাটে মাঠে ঘাটে এই বিষয়গুলোকে মানুষকে বলছি, মানুষ খুবই আকৃষ্ট হচ্ছে এবং উৎসাহী হচ্ছে। আমরা আশা করি যে এই যে আমাদের কর্মকৌশল, এই কর্মকৌশলগুলো নিয়ে যদি আমরা মানুষকে বোঝাতে পারি, ঘরে ঘরে যেতে পারি। এখানে যারা এসছেন প্রত্যেকেই নেতা, আপনারাও গিয়ে আপনার যারা অনুসারী আছে, আপনার যারা কর্মী আছে, তাদেরকে নিয়ে কিভাবে বসবেন। আমাদেরকে যে নমুনা দেওয়া হয়েছে, চমৎকার একটি নমুনা। এই নমুনাটা আমরা মানুষের দ্বারে দ্বারে যদি পৌঁছে দিতে পারি, আমি বিশ্বাস করি যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং আমাদের নেতার উপর আস্থা রাখবে। তো যাই হোক, আজকে বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমেই বলেছিলেন, এই ফ্যাসিবাদী হাসিনার পলায়নের পরেই বলেছিলেন যে সামনের নির্বাচনের দৃশ্যমান এবং অদৃশ্যমান অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে। আমরা সেই চ্যালেঞ্জগুলা, দৃশ্যমানগুলা এবং অদৃশ্যমান যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আমাদের সামনে আসছে। এই চ্যালেঞ্জ গোটা বাংলাদেশ নিয়ে মূলত ষড়যন্ত্র হচ্ছে। বিএনপিকে কিভাবে মেলাইন করা যাবে, বিএনপিকে কিভাবে ডিফিট করা যাবে, বিএনপিকে কিভাবে মানুষের কাছে হেয় করা যাবে, এই ষড়যন্ত্র দেশের ভেতরে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে এবং ক্রমশ এই ষড়যন্ত্রকে উপেক্ষা করে করে উপরে উপরে পেলেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের একটাই হলো শক্তি, যে বাংলাদেশের মানুষ। এই মানুষকে আমাদের সাথে নিয়ে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নির্বাচনে বিজয়ী হতে হবে। আমাদের আচারে আচরণে কথায় বার্তায় আমাদের পরিবর্তন আনতে হবে, শালীনতা আনতে হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছিলেন, গুরুত্বপূর্ণ কথা, যে ভয় দিয়ে নয়, মানুষকে ভালোবাসা দিয়ে, আশা দিয়ে, নির্ভরতা দিয়ে মানুষকে পাশে রাখতে হবে। আজকের দিনে আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা প্রত্যেকেই নেতা, আপনাদের প্রত্যেকেরই সৃজনশীলতা আছে, আপনাদের প্রত্যেকেরই নির্বাচনের অভিজ্ঞতা আছে। তবে মনে রাখবেন, দুনিয়া জোড়াব্যাপী যে নির্বাচনের পরিবর্তন এসছে, সামাজিক মাধ্যম বলেন, ডিজিটাল বলেন বা অ্যাপ্রোচে বলেন বা আপনার প্রতিশ্রুতির ক্ষেত্রে বলেন, এমন কোন প্রতিশ্রুতি আমরা দেব না যে প্রতিশ্রুতি আকাশ পাতাল পার্থক্য, যেটা আমরা করতে পারবো না। কারণ আমাদের টার্গেট বিএনপি মতো একবার ক্ষমতায় যাবে না। বিএনপি যাতে বারবার ক্ষমতায় যেতে পারে, সেই ধরনের বাস্তব ভিত্তিক গ্রহণযোগ্য প্রতিশ্রুতি আমাদের দিতে হবে। এইবার হয়তো আমরা ক্ষমতায় যাব, হ্যাঁ এইবার হয়তো যাব, পরবর্তীতে আমাদের এই ক্ষমতা ধরে রাখবার জন্য বা মানুষের আস্থা ধরে রাখবার জন্য এমন কোনো বায়বীয় কথা আমরা বলবো না। যে বিষয়গুলো বলা হয়েছে, এইগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করা হয়েছে, গবেষণা করা হয়েছে এবং এর বাস্তব ভিত্তি যে আছে, সেই কারণে এই বিষয়গুলো অ্যাপ্রোচ করা হচ্ছে এবং এই বিষয়গুলো খুবই আকর্ষণীয় বিষয়, মানুষকে কাজ করবার বিষয়। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এই বিষয়গুলোর সাথে নিজেদের সম্পৃক্ত মনে করে না বা সম্পৃক্ত নাই। আর বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশের এখনো 60% মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। কৃষির যে বিষয়গুলো আমরা গ্রামে গঞ্জে প্রায় মানুষকে বলি যে কৃষকের সংগঠন নাই, কৃষকের ট্রেড ইউনিয়ন নাই, কৃষকের সংঘ নাই, তারা ধর্মঘট করতে পারে না, তারা স্ট্রাইক করতে পারে না, কিন্তু তারা ধুকে ধুকে মরে। এক শ্রেণীর ভরিয়া বা এক শ্রেণীর
ওই আড়তদার তারা কৃষকের স্বপ্নটাকে লুটে লুটে শুষে শুষে খায়। সেই বাস্তবতা থেকে কৃষক যাতে সত্যিকার অর্থে তার বেনিফিটটা পায় বা সাহায্যটা পায় বা সহযোগিতা পায়, প্রতারণার শিকার হয়, জালিয়াতির শিকার হয়, কৃষকের যে প্রণোদনা সরকারি সাহায্য আছে সেটা যাতে না হয়, বাস্তবিক অর্থেই আমাদের সরকারের বা রাষ্ট্রের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু বাস্তবিকভাবে যাদের ন্যায্যতা আছে, যাদের বাবার হক আছে তারা যাতে পেতে পারে সেই বিষয়গুলো এনশিওর করা এবং সেগুলো মানুষের মধ্যে প্রচার করা, এটাই হলো আমাদের কাজ। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই যে ধানের শীষ বারবার বলা হচ্ছে, ধানের শীষ সারা দেশে নেতৃত্ব নিয়ে বা কি প্রার্থী নিয়ে যে ধরনের বিভাজন, প্লিজ আপনারা প্রত্যেকেই বুঝাবেন যে জায়গাটা আমরা অনেক সংগ্রাম করেছি, আমরা অনেক আত্মত্যাগ করেছি, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি, আমার অনেক সহযোদ্ধা বিদায় হয়ে চলে গেছে, অনেকে বন্ধুত্বের সাথে জীবনযাপন করছে। তার বিনিময়ে যে নির্বাচন, এই নির্বাচনটা আমরা হেলায় নষ্ট করব না। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আমাদের বিবেকের বোধ থেকে আমরা সেই সামর্থ্যটাকে আমরা ইউজ করব এবং প্রত্যেকেই মোটিভেট করবো, আমার সহকর্মীদের মোটিভেট করবো, যাতে করে এই ধানের শীষের প্রশ্নে, কারণ এই ধানের শীষ কোনো এখন ব্যক্তির না, এটা শহীদ জিয়ার স্বপ্নের ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ, বেগম খালেদা জিয়ার ধানের শীষ, শত সহস্র শহীদের রক্তে মেশা ধানের শীষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।